হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। নাস্তাটা তৈরির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, রেসিপিটি শুরু করার আগে আপনারা একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। ভিউয়ার্স, আপনারা এই ইস্টটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। 45 থেকে 50 টাকা দাম নিতে পারে। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ইস্টটা কত সুন্দর দুধের সাথে মিশিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে আরও ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যখন ইস্টের রেসিপিগুলো তৈরি করবেন অবশ্যই হাতে সময় নিয়ে তৈরি করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ভিউয়ার্স, এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। ভিউয়ার্স, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি ডিমটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, এখানে ডিমটা দিলে নাস্তার রেসিপিটা খুবই দুর্দান্ত স্বাদ হবে। আমি ডোটা তৈরি করে নিয়েছি, দেখুন। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। আবারও রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি ভালো করে মেখে ডোটা থেকে বাতাসটা বের করে নিয়েছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কেমন হচ্ছে। আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার আমার রেসিপিটা ফলো করুন। ভিউয়ার্স, আমি ডোটা একটা বোর্ডের উপরে রেখে ভালো করে মথে নিব যাতে সুন্দর হয় আমার নাস্তাগুলো। ডোটা মথা হয়ে গেলে আমি দেখুন লম্বালম্বি একটা শেপ দিয়ে নিচ্ছি নাস্তার রেসিপিটা তৈরির জন্য। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো তৈরি করে নিয়েছি। এরপর যে একটা ছুরি দিয়ে ডোটা লেজি আকারে কেটে নিচ্ছি। দেখুন আমি একে একে সবগুলো লেজি আকারে কেটে নিয়েছি। ভিউয়ার্স, আমার লেজিটা কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাত দিয়ে সুন্দর করে সেট করে নিব। এজন্য সবগুলোকে আমি আগে ছড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সবগুলোকে হাত দিয়ে সেট করে নিয়েছি। ভিউয়ার্স, চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য। নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে। এরপর যে আমি একে একে নাস্তাগুলো প্যানে দিয়ে দিচ্ছি। আমার নাস্তাগুলো প্যানে দেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি একটা চামচ ব্যবহার করছি যাতে তেলটা হাতে না লাগে। এ পর্যায়ে আপনার চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন। আমি সবগুলোই তেলটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমি সবগুলো আবার উল্টিয়ে দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হবে আমার নাস্তার রেসিপিটা। আমি একে একে সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি একটা ছাঁকনিতে। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো সবগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা বিকালের নাস্তা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই নাস্তার রেসিপিটা। আমি রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আপনারা আমার এই রেসিপিটা ফলো করুন এবং বাসায় তৈরি করে সকলে পরিবেশন করুন। ভিউয়ার্স, খুবই সামান্য উপকরণ দিয়ে এই নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন
এবং আপনারা বাসায় চেষ্টা করবেন। এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে, আপনারা চাইলে ইনশাআল্লাহ ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটি থেকে। সবগুলো রেসিপি আপনাদের পছন্দ হবে। ভিউয়ার্স, যারা নতুন বন্ধু তাদের অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এই রেসিপিটা আপনারা চাইলে অফিস কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ব্যবহার করতে পারেন। রেসিপিটা একবার তৈরি করলে ইনশাআল্লাহ 1 সপ্তাহ থেকে 10 দিন অনায়াসে পরিবেশন করা যাবে। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।